আসসালামু আলাইকুম। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 50তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। 1 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় সিডর ও আইলা বাংলাদেশে আঘাত হানে কত সালে? উত্তর 2007 ও 2009 সালে। ব্যাখ্যা, ঘূর্ণিঝড় সিডর এটি একটি সিংহলি শব্দ, শ্রীলঙ্কান শব্দ যার অর্থ চোখ। এটি আঘাত হানে 2007 সালের 15ই নভেম্বর এবং ঘূর্ণিঝড় আইলা এটি আঘাত হানে 2009 সালের 25শে মে। আইলা শব্দটি মালদ্বীপ দ্বীপের দিবিহি ভাষার একটি শব্দ যার অর্থ হচ্ছে ডলফিন বা শোষক। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর পদ্মা। ব্যাখ্যা, বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা, যেটির দৈর্ঘ্য 341 কিলোমিটার, প্রায় গভীরতম এবং সবচেয়ে প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। 3 নম্বর প্রশ্ন, এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কি? উত্তর চেমোলাংমা এবং কোমোলাংমা। ব্যাখ্যা, এভারেস্ট তিব্বতী নাম চোমোলাংমা অর্থ মাতৃদ্বীপী এবং চীনা নাম কোমোলাংমা। নেপালি নাম সাগরমাতা অর্থ আকাশের কপাল বা মহাকাশের মাথা। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? উত্তর গড়াই এবং ধলেশ্বরী। ব্যাখ্যা, পদ্মার প্রধান শাখা নদী গড়াই এবং যমুনার প্রধান শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। মহানন্দা হলো পদ্মার প্রধান উপনদী। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা। 5 নম্বর প্রশ্ন, কোন জেলায় রেল যোগাযোগ নেই? উত্তর পটুয়াখালী জেলায়। বর্তমান বাংলাদেশে পটুয়াখালী জেলায় কোনো রেলপথ নেই। এরকম 15টি জেলায় বাংলাদেশে কোনো রেল যোগাযোগ নেই। বরিশাল বিভাগের 6 জেলা, পার্বত্য চট্টগ্রাম জেলার 6 জেলা এবং মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, মেহেরপুর ও সাতক্ষীরা, এই মোট 15টি জেলায় কোনো রেল যোগাযোগ নেই। 6 নম্বর প্রশ্ন, প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধের কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দিক। দক্ষিণ গোলার্ধের প্রত্যয়ন বায়ু, যার আরেক নাম হচ্ছে পশ্চিমা বায়ু, এই প্রত্যয়ন বায়ু বা পশ্চিমা বায়ুকে গর্জনশীল 40 বলা হয়। প্রাচীন হরিকেল জনপদটি কোন বিভাগের সমন্বয়ে গঠিত? উত্তর চট্টগ্রাম ও সিলেট। ব্যাখ্যা, প্রাচীন বাংলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত হরিকেল জনপদ বর্তমান চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত। 8 নম্বর প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? উত্তর প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো দুর্যোগ প্রস্তুতি। এরপরের ধাপগুলো হচ্ছে উদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন। বঙ্কিল পর্বত, আগ্নেয় পর্বত এবং স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে রকি হচ্ছে বঙ্কিল পর্বত, বিষুবিয়াস হচ্ছে আগ্নেয় পর্বত এবং স্তূপ পর্বত হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। ক নাম্বার উত্তর। ব্যাখ্যা, হিমালয়, আলপস এবং রকি পর্বত এগুলো হচ্ছে বঙ্কিল পর্বত। ফুজিয়ামা ও বিষুবিয়াস হচ্ছে আগ্নেয় পর্বত। বিন্দা ও ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত। হেনরি হচ্ছে লেকুলিত পর্বত। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কি? উত্তর কারমান লাইন। ব্যাখ্যা, বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমা রেখার নাম হচ্ছে কারমাইন লাইন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার বা 62 মাইল উচ্চতায় অবস্থিত। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।